আমি নির্বাচিত হই না হই, দুর্নীতির বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি। দুর্নীতি আমরা করব না, কাউকে আমরা দুর্নীতি করতে দেব না, দুর্নীতিকে মাটিতে দাফন করে দেব, এটাই আমার প্রথম কর্মসূচি। আজকে একবিংশ শতাব্দীর এই যুগে এসে এই কথাই প্রমাণিত হয়েছে, মানবের রচিত আইন মানুষের কোন তন্ত্রমন্ত্র সত্যিকার অর্থে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এই দেশের মানুষের মুখে হাসি ফুটাতে হলে, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে বাংলাদেশে প্রয়োজন হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রে ছিল না কোনো সন্ত্রাস, ছিল না কোনো দুর্নীতি, ছিল না কোনো দখলদারিত্ব। সেই রাষ্ট্র এমন ছিল, সারা দেশ খুঁজে একজন গরিব লোক খুঁজে পাওয়া যায়নি যাকে যাকাত দেওয়া যায়। সেই রাষ্ট্র এমন ছিল, আরবের সবচাইতে সুন্দরী সুহাসী নারীটি গভীর রজনীতে মদিনার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাড়ি দিতে আল্লাহ ছাড়া আর কারো ভয় তাকে করতে হয়নি। আজকে আমার বাংলাদেশ এই 54 বছরে ব্যক্তিদের পরিবর্তনে, এমপি মন্ত্রীরা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে ব্যর্থ হলেও নিজেদের আখের গুছাতে কোনোভাবে তারা ত্রুটি করে নাই। তারা দেশে বিদেশে বেগম পাড়ায় বাড়ি গাড়ির মালিক হয়েছেন। এই দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের জন্য এখানে যারা আজকে উপস্থিত আছেন তাদের সাথে দুর্নীতির কোনো ন্যূনতম সম্পর্ক নেই। যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তারাই সকল দুর্নীতির কাজ করেছে। কারণ তারা আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর অর্ধ জাহানের বাদশা ছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে ফুরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কারণ তার অন্তরে আল্লাহর ভয় ছিল। তিনি ক্ষমতাকে আমানত মনে করতেন, যার কারণে তিনি এই ধরনের উক্তি করার সাহস করেছিলেন। আমাদের দেশে 54 বছরে যারা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশকে দুর্নীতি করতে করতে, ধ্বংস করতে করতে গর্তের কিনারে ফেলে রেখে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে 2024 সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশে ঘুরে দাঁড়িয়েছে, নতুন বন্দোবস্তিতে চালিত হচ্ছে। আজকে বাংলাদেশের 4 কোটি ইয়াং জেনারেশন প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশকে আর পূর্বের অবস্থায় যেতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। তারা আজকে এই স্লোগানে সারা দেশে মুখরিত, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। কি সেই পরিবর্তন? আগামী জাতীয় সংসদের নির্বাচনে কোন সন্ত্রাসীকে, চাঁদাবাজকে, দুর্নীতিবাজকে ভোট দিয়ে নির্বাচিত করবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই পরিবর্তিত বাংলাদেশকে নিয়ে
বাংলাদেশে জামাত ইসলামী একটি স্বপ্ন দেখেন। সেই স্বপ্নটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ সমানে মর্যাদা পাবে, সম্মানের সাথে মানবিক জীবন যাপন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনও ঘোষণা দিয়েছেন, যদি কোনো দেশের মানুষ সত্যিকার অর্থে দেশে যদি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বারাকা নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের লোক ইমানদার এবং মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিকের দরজা খুলে দেবেন, জমিন থেকে রিজিকের দরজা খুলে দেবেন, তাদের আর কোনো অভাব অনটন থাকবে না। বাংলাদেশে যে পরিমাণ রবি শস্য উৎপাদিত হয়, দেশের সকল মানুষ ভোগ করার পরও বিদেশে রপ্তানি করে কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য, খোদাবির লোকদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। বাংলাদেশের জামাত ইসলামী আগামী দিনে বাংলাদেশে একটি কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। সেই কল্যাণ রাষ্ট্রে নারী সমাজ স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারবে, কোনো দর্শকের ভয়ে তাকে আর তটস্থ থাকতে হবে না। বাংলাদেশের সকল ধর্মের লোকেরা নাগরিক মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে। সকল মানুষের মৌলিক প্রয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে মেটানো হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা রাষ্ট্র বহন করবে। যারা কর্ম করবে তার বিনিময়ে সম্মানই পাবে। যারা কর্ম করতে পারবে না, যারা কর্ম পাবে না, নাগরিক ভাতার মাধ্যমে তাদের জীবন যাপনের জন্য রাষ্ট্র দায়িত্ব নেবে। তাই আসুন প্রিয় ভাই এবং বন্ধুগণ, এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্যদেরকে আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখুন। আপনাদের সকলের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।